আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন চিজ পাপ। এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা যদি এভাবে বাসায় একবার তৈরি করে খান, তাহলে দোকান থেকে কিনে খেতে একদম ভুলেই যাবেন। এটা খেতে এতটাই মজা। তো শুরু করি। প্রথমে আমরা ময়দা ছেনে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছু সাদা তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে যদি ময়নটা করা হয় তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো এবার আমি এর পুরটা রেডি করব। তো একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার, তার মধ্যে থেতো করা 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা মুরগির মাংস আমি দিয়ে দিব। এটা দিয়ে এর মধ্যে আমি দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসছে। এবার আমি এতে যোগ করে দিব 1 টেবিল চামচ চিকেন টিক্কা মশলা। এটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। তো আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। আরও আমি এতে দিব কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম কিউব করে কাটা। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আরও দিব আমি 1 টেবিল চামচ সয়া সস। অবশ্যই খেয়াল রাখতে হবে লবণ দেওয়ার সময় যে এর মধ্যে সয়া সস দেওয়া হবে, কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। এতে আমি এখন যোগ করে দিব মিক্স হার্ব। এটা অপশনাল। এটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি হয় খেতে। এটা দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে ভালো হয়। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশ শক্ত শক্ত ব্যাটার তৈরি করে পাশে রেখে দিব। এবার আমি চিকেন পাপগুলো তৈরি করে নেব। তো এবার আমি রুটি বানিয়ে নিব ছোট ছোট। এবার আমি ওই ব্যাটারটা দিয়ে রুটির উপরে মেখে নিব। এবার দেখুন আমি কিভাবে এর ভাঁজটা দিই। এভাবে যদি এই কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়, তবে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তো
এবার একে একে চিকেন পাপগুলো আমি তৈরি করে নেব। একটু লম্বা লম্বা শেপ করে তৈরি করব, যাতে মাঝখান থেকে কেটে আমি একটা রুটি থেকে 2টা পাপ তৈরি করতে পারি। তো এবার আমি পুরটা দিব। পুরের উপরে আমি চিজ দিব। পছন্দ মতো চিজ দেওয়া যায়, যে যেমন পছন্দ করে খেতে অতখানি দিবেন। তো এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এটা যে যেমন শেপ পারে ওইভাবেই তৈরি করে নেবে। আমি এভাবে তৈরি করেছি, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। তো এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। তো এটা আমি ফ্রিজেও সংরক্ষণ করে রাখবো। এজন্য আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে নিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে জিপলক ব্যাগে ভরে আমি 2-3 মাস এটাকে সংগ্রহ করব। তো আপনারাও এভাবে পারেন সংগ্রহ করতে। তো এবার আমি কিছু ভেজে নিব। এটা আবার ওভেনেও বেক করা যায়। এটা যদি চান তেলে ফ্রাই না করে ওভেনে বেক করবেন, তাহলে অনায়াসে বেক করে খেতে পারবেন। এটা আমি ওভেনেও করি, আবার তেলেও করি, যে যেভাবে পছন্দ করে। তো আমার চিজ পাপগুলো রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য। এভাবে আপনারা বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। তো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করুন গরম গরম। আর এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখলে বাচ্চার টিফিনে, বিকালে চায়ের সাথে, বাসায় হঠাৎ মেহমান আসলে ফ্রিজ থেকে বের করে ওভেনে বেক করে বা তেলে ফ্রাই করে যেভাবে ইচ্ছা খেতে পারেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।